খরগোশের পেছনটা কিন্তু জল দিয়ে জুড়ে দিতে হবে, নাহলে ভাজার সময় খুলে যাবে। বা ময়দার আর জল দিয়ে আঠা তৈরি করে নিতে পারেন, সেই আঠাটা খরগোশের পেছনটায় লাগিয়ে দিন। দেখুন তৈরি আমার খরগোশ, খুব সহজ। এটা তৈরি করা কিন্তু খুব কঠিন না, আর বেশি কিছু লাগছে না। আপনারা বাড়িতে তৈরি করবেন, এটা দেখলে বাচ্চারা খুবই খুশি হবে। নমস্কার বন্ধুরা, SB কুক অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো বাচ্চাদের মজার একটি রেসিপি খরগোশ। কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন। ডিমটাকে ভেঙে নিচ্ছি। এখানে 1 চামচ চিনি নিয়েছি। আমি এখানে ডিমটাকে চিনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি আমি সাদা তেল। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি এটা চামচ দিয়ে করছি, আপনারা এটা বিটার দিয়েও করে নিতে পারেন। এটা আমার মেশানো হয়ে গেছে। নিচ্ছি আমি ময়দা। এখানে আমার 150 গ্রাম মতো ময়দা আছে। আর নিচ্ছি আমি কর্নফ্লাওয়ার, ময়দার থেকে একটু কম। চাইলে আপনারা এখানে চালের গুঁড়িও দিতে পারেন। এটাকে আমি ভালো করে এখানে মিশিয়ে নেব। দিচ্ছি লবণ, একটু বেকিং পাউডার, আপনারা এখানে খাবার সোডা ব্যবহার করতে পারেন। সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে একটা ডিম দিয়ে করছি, আপনারা চাইলে 2টো ডিম দিয়েও করতে পারেন। আমি হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি জল দিয়ে এটা ডো তৈরি করে নিচ্ছি। এটা আমার মাখানো হয়ে গেছে। আমি একটু সাদা তেল মাখিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম। 10 মিনিট পর এটাকে আমি একটু গোল করে নিচ্ছি। যেটাকে আমি কেটে নিচ্ছি। বাকিগুলোকে আমি এখানে রেখে এর মধ্যে থেকে একটা নিয়ে আমি রোল করছি। এটাকে আমি ঢেকে রাখলাম। চিনি আমি এইভাবে রোল করে নিচ্ছি। এবারে আমি 2টো মাথাকে এক জায়গায় করলাম। এটাকে এইভাবে ধরে এইভাবে ঘুরিয়ে দিলাম। এখানে আমি চেপে দিলাম। এবার এর সামনের দিকটা আঙুল দিয়ে চেপে দিলাম। এটা কাঠি দিয়ে এইভাবে একটু টেনে ধরলাম। এবার আমি পাটাকে তৈরি করে দিলাম। দেখুন এটা কাঁটা চামচ দিয়ে। এবার এই কাঠির সাহায্যে আমি পুরো চোখ তৈরি করে নেব। এখানে একটা মুখ হবে। চোখগুলোকে আমি বসিয়ে দিলাম। দেখুন তৈরি আমার খরগোশ, খুব সহজ। এটা তৈরি করা কিন্তু খুব
কঠিন না আর বেশি কিছু লাগছে না, আপনারা বাড়িতে তৈরি করবেন। এটা দেখলে বাচ্চারা খুবই খুশি হবে। আমি আরেক ধরনের বাঘের মুখ তৈরি করে দেখাচ্ছি। দেখুন, দু সাইডটাকে লেচিটাকে বেলার পর দু সাইড কেটে দিলাম, কাটার পর এটাকে আমি উল্টে দিলাম, দুটো সাইডকে সমান করে নিলাম। এটা কিন্তু আপনারা পুর দিয়েও করতে পারেন। এবার আমি এটাকে রোল করে নিচ্ছি। দেখুন, এটার উপর দিয়ে এভাবে ঘুরিয়ে নিলাম। এবার এই দুটোকে আমি কান হিসেবে ব্যবহার করব। দেখুন কত সুন্দর, কত সহজে তৈরি হয়ে গেল। এগুলো কিন্তু জোড়া মুখগুলো একটু ময়দার আঠা লাগাতে হবে, ময়দা আর জল করে আঠা দিতে হবে, নাহলে ভাজার সময় সবগুলোই ফুলে যাবে। এবার আমি দুটো চোখ তৈরি করে দিলাম, মাঝখানে একটা গোলমরিচ দিলাম, এটা তৈরি হয়ে গেল নাক। এবার আমি এটা কাঠির সাহায্যে ফুটো করে নেব দু সাইডটাকে। এবার আমি একটা চেরি দিয়ে দিচ্ছি। দেখুন একদম তৈরি হয়ে গেল। কত সহজ, কত সুন্দর লাগছে দেখতে। আপনারা তৈরি করবেন এইভাবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি। এরকম ফুলে ডবল হয়ে গেছে আর পেছন দিকে খুলে গেছে। আপনারা যখন তৈরি করবেন একটু জল দিয়ে চিটিয়ে দেবেন, তাহলে আর ভাজার সময় খুলে যাবে না। ওর সবগুলো খুলে গেছে, দেখুন পেছন দিকটা আর ফুলে সব ডবল হয়ে গেছে একদম। এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। জল দিয়ে দিচ্ছি, দুটো এলাচকে আমি ফাটিয়ে দিলাম। চিনি, আমি অল্প বানিয়েছি, অল্পই তৈরি করছি শিরাটা। আপনারা বেশি বানালে বেশি শিরা তৈরি করতে হবে, চিনিটা বেশি দিতে হবে। তৈরি হয়ে গেছে, এটাকে আমি আবার খরগোশগুলোর উপর ঢেলে দেবো। রসটা একটু ঠান্ডা করে নেবেন। রসটাকে আমি এর উপর দিয়ে ঢেলে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি গরম নেই, হালকা গরম। বেশি গরম থাকলে মিষ্টিটা নরম হয়ে যাবে। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।